আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অষ্টম এনটিআরসি ভাইবার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। আর একটা কথা বলে রাখি, এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন, এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। ইতিহাসের জনক বলা হয় কাকে? হেরোডোটাস। উত্তর হবে হেরোডোটাস। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথ। সমাজ বিজ্ঞানের জনক বলা হয় কাকে? অগাস্ট কোত। সমাজ বিজ্ঞানের জনক বলা হয় অগাস্ট কোত। লিগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়? লিগ অব নেশনস কত সালে বিলুপ্ত হয়? 1946 সালে। লিগ অব নেশনস বিলুপ্ত হয় 1946 সালে। ন্যাটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামে, ব্রাসেলসে। সঠিক উত্তর হবে ব্রাসেলস, বেলজিয়াম। T8 এর সদর দপ্তর কোথায়? ইস্তাম্বুল, তুরস্ক। T8 এর সদর দপ্তর হলো ইস্তাম্বুল, তুরস্ক। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি? জাপান। G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ হলো জাপান। সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? মালদ্বীপ। সার্কভুক্ত কোন দেশে বনভূমি নেই? মালদ্বীপ। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ হলো ইন্ডিয়া। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো, পাকিস্তান। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, পাকিস্তান। এশিয়া টাইগার বলা হয় কোন দেশগুলোকে? দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর। এশিয়া টাইগার বলা হয় দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং ও সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয়? 1956 সালে। সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? 17 বার। বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধিত হয়েছে। সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রামে স্থাপিত হয়। বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে? 12টি। বাংলাদেশে মোট 12টি সিটি কর্পোরেশন আছে। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি? ময়মনসিংহ। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন ময়মনসিংহ। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? চট্টগ্রাম বিভাগ। আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ হলো চট্টগ্রাম বিভাগ। কোন জেলায় কোনো রেল লাইন নেই? বরিশাল বিভাগে কোনো রেল সংযোগ ছিল না, বর্তমানে কাজ চলতেছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে? ডক্টর মোহাম্মদ ইউনুস। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের প্রথম চা বাগান কোনটি? মালনীছড়া চা বাগান, সিলেট। বাংলাদেশের প্রথম চা বাগান হলো মালনীছড়া চা বাগান, সিলেট। বাংলাদেশের সংবিধানের হস্তলিপিকার কে? বাংলাদেশের সংবিধানের হস্তলিপিকার হলো A K M আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধানের হস্তলিপিকার হলো A K M আব্দুর রউফ। জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 মার্চ 1971। ঢাকা বিশ্ববিদ্যালয়, 2 মার্চ 1971। জাতীয় সঙ্গীতের সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা কত? 150 ফুট বা 46.5 মিটার। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হলো শাপলা ফুল। বাংলাদেশের রাষ্ট্রীয় নাম ইংরেজিতে কি? দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ। দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ। বাংলাদেশের উত্তরতম স্থান কোনটি? বাংলা বান্দা, তেতুলিয়া। বাংলা বান্দা, তেতুলিয়া। বাংলাদেশের দক্ষিণতম স্থান কোনটি? ছেড়া দ্বীপ। বাংলাদেশের দক্ষিণতম স্থান হলো ছেড়া দ্বীপ। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? ইন্দোনেশিয়ার অংশ। সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়ার অংশ। বিশ্বের গভীরতম সমুদ্র খাত কোনটি? মারিয়ানা ট্রেঞ্চ। বিশ্বের গভীরতম সমুদ্র খাত হলো মারিয়ানা ট্রেঞ্চ। ভলগা নদী কোন দেশে অবস্থিত? রাশিয়ায়। ভলগা নদী
রাশিয়াতে অবস্থিত। লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে কোনটি? সুয়েজ খাল। লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কোনটিকে? ভিয়েনা, অস্ট্রিয়া। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনা, অস্ট্রিয়া। সাদা হাতির দেশ বলা হয় কোনটিকে? থাইল্যান্ড। সাদা হাতির দেশ থাইল্যান্ড। রামসার সাইট হিসাবে স্বীকৃত বাংলাদেশের কোনটি? সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। রামসার সাইট হিসাবে স্বীকৃত হলো সুন্দরবন ও টাঙ্গুয়ার হাওর। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? অজয় বাঙ্গা। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো অজয় বাঙ্গা। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? অস্ট্রেলিয়া। ওশেনিয়া মহাদেশের বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্ট মার্টিন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধি কোথায়? মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। ভারত থেকে আনার পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান। বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীক কে? শহীদুল আলম লালু। বাংলাদেশের সর্বকনিষ্ঠ বীর প্রতীক হলো শহীদুল আলম লালু। বাংলাদেশে প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? 7টি। জাতীয় স্মৃতিসৌধের ফলক হলো 8টি। বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করা হয় কত সালে? 2008 সালে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হলো পিপিলিকা। জাতীয় ভোটার দিবস কবে? 2 মার্চ। জাতীয় ভোটার দিবস 2 মার্চ। বাংলাদেশে বর্তমান মন্ত্রিসভার নারী সদস্য কয়জন? 3 জন। বর্তমান মন্ত্রিসভার নারী সদস্যের সংখ্যা 3 জন। ফিলিস্তিনের রাজধানীর নাম কি? জেরুজালেম দাবিকৃত। ফিলিস্তিনের রাজধানীর নাম জেরুজালেম। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। ইউক্রেনের রাজধানীর নাম কিয়েভ। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে? বেলজিয়াম। ইউরোপের রণক্ষেত্র বলা হয় বেলজিয়ামকে। নীল নদের দান বলা হয় কোন দেশকে? নীল নদের দান বলা হয় কোন দেশকে? মিশর। আগুনের দ্বীপ বলা হয় কোনটিকে? আইসল্যান্ড। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। সূর্যোদয়ের দেশ বলা হয় কোনটিকে? জাপান। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। মুক্তার দেশ বলা হয় কোনটিকে? কিউবা। মুক্তার দেশ বলা হয় কিউবা। পৃথিবীর কসাইখানা বলা হয় কোন শহরকে? শিকাগো। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। সাত পাহাড়ের শহর বলা হয় কোনটিকে? রোম। সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখে ফেলুন, ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবেন এবং আপনার আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।